উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার আসামের গুয়াহাটি শহরে নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যা মন্দির। কথিত আছে ভগবান শ্রী বিষ্ণু যখন সতীর দেহ ছিন্ন করেছিল তখন মায়ের যোনি এইখানেই পড়েছিল, তাই এই সতীপীঠকে গডেস অফ ডিজায়ার বলা হয়। আর এই মন্দির হলো তন্ত্র সাধনার পীঠস্থান, তান্ত্রিক বা আঘরীদের জন্য অন্যতম পবিত্র স্থান। জয় মা কামাখ্যা। আরেকবার জয় মা কামাখ্যা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম আওয়ার চ্যানেল মেঘাউন্ড রাইডার্স। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। সব বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা আজকে ওলা বুক করেছি, উবের বুক করেছি। তো উবের গাড়ি এলে আমরা বেরোবো মা কামাখ্যা দর্শন করতে। আর এইখানে হচ্ছে আমাদের এই হচ্ছে রুম, এই রুমেই আমরা আছি, 4 বেড। আর এই হচ্ছে হোটেলের নাম, এই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দি স্টে কর্নার। আর এই হচ্ছে অভিনন্দনের বাইক, মানে টুকটুকি। আর আমারটা হচ্ছে এইখানে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই যে আমার হচ্ছে এইখানে পক্ষীরাজ। আজকে আমাদের পক্ষীরাজা টুকটুকির রেস্ট। আজকে এরা বেরোবে না, এরা ডাইরেক্ট কালকে বেরোবে। আমরা এখান থেকে উবের রেন্ট নিয়ে আমরা যাচ্ছি মন্দির দর্শন করতে। তারপর আবার মন্দির করে যদি কোথাও যাই তো সেটাও আমরা পাবলিক ভেহিকেলেই আমরা যাব। আজকে আমাদের পাবলিক ভেহিকেলেই জার্নি হবে। আর যা হবে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘাউন্ড রাইডার্স। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর একটা কথা তোমাদের বলি, যারা এই ব্লগটা প্রথম দেখছো তাদের জন্য বলছি, আমাদের এখন অরুণাচল সিরিজ, আমাদের এখন অরুণাচল প্রদেশ সিরিজ চলছে। তো তোমরা যদি মনে করো যে প্রথম থেকে দেখবে, তাহলে অবশ্যই আজই আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে হচ্ছে অরুণাচল ট্রিপের সিরিজ। ওখান থেকে তোমরা ডে 1 থেকে দেখতে পারো আমাদের এই সিরিজটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো মেঘাউন্ড রাইডার্স। এই হোটেলটা আমরা অনলাইনে পেয়েছিলাম booking.com থেকে, সেখান থেকে হোটেলটা বুক করি। তো বন্ধুরা, এই যে আমাদের গাড়ি এসে গেছে উবের, এই গাড়ি করে আমরা বেরোবো। তো বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি 4 জনে। এই যে পিছনে 3 জন আছে, হাই করে দাও। জয় মা কামাখ্যা। আমরা এখন কামাখ্যা মা দর্শন করতে যাচ্ছি। এসে গেছি মন্দিরের কাছে, অনেকটা মাউন্টেন গেম করে উঠে পড়েছি। এই হচ্ছে মা কামাখ্যার জায়গা, মা কামাখ্যা দর্শনের রাস্তা। এই যে অর্ধাঙ্গিনী যাচ্ছে। মেঘলা পড়েছে, আবার অর্ধাঙ্গিনী আসামি ড্রেস, মেঘলা পড়েছে, পড়েই যাচ্ছে। চলো। হ্যাঁ, জয় মা, জয় মা, জয়। এটা হচ্ছে মেন গর্ভগৃহ। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে আউটার পার্টটা অ্যালাউ। আমার দিকে তো বন্ধুরা সকাল থেকে পুজো দিয়েছি উপোস করে, এই এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি মন্দিরের বাইরে। আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। হোটেল তো অভিনন্দন না অন্য কোথাও? আচ্ছা, হোটেল। তো আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। খুব সুন্দর পুজো দিয়েছি, খুব ভালোভাবে পুজো হয়েছে। আর এখান থেকে উবের অ্যাভেলেবেল। আমরা এখন উবেরে করে যাচ্ছি। আর আমাদের মায়ের মন্দির থেকে আর আমাদের হোটেলের দূরত্ব হচ্ছে ওই 6 কিলোমিটারের মতন, 6 কিলোমিটার। তো চলো ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা কথা। বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ এসে গেছে আমাদের। লাঞ্চে আছে হচ্ছে ভাত, আলু ভাজা, লেবু, পাঁপড়, চিকেন, একটা সবজি, ডাল আর ফিশ, তাই তো? ফিশ। তো এখন বন্ধুরা আমরা লাঞ্চ করব, করে আবার আমরা শুয়ে পড়বো নাকি? মন্দির থেকে তো এসে সবাই ঘুমোচ্ছিলাম। তোমরা ঘুমাওনি, তোমরা সিনেমা দেখছিলে। আচ্ছা, আমরা ঘুমোচ্ছিলাম। আবার লাঞ্চ করে তারপর এগুলো মানে প্যাকিং করতে হবে। এই যে অবস্থা এখন ঘরের। আজকে ব্লগে তোমরা দেখলে, আজকে আমরা গেছিলাম হচ্ছে মা কামাখ্যা দর্শন করতে।
আর আজকে আমরা সেইভাবে গুয়াহাটি এক্সপ্লোর করতে পারিনি, তার কারণ হচ্ছে একটাই, যে এত দিনের যে ধকলটা আমাদের উপর দিয়ে গেছে, তো আজকে আমরা চারজনেই টায়ার্ড ছিলাম। আর সারাক্ষণ আমরা মানে ঘুমিয়েই কাটিয়েছি, কেননা আমরা আজকে অনেক আর্লি মর্নিং উঠেও ছিলাম মা কামাখ্যা দর্শন করতে যাব বলে। আর প্লাস আমাদের সকাল থেকে উপোসও ছিল, তারপর আমরা পুজো ভালোভাবে দেওয়ার পরে তারপর আমরা খাওয়া দাওয়া করি, হোটেলে এসে লাঞ্চ সারি, যেটা তোমার সাথে শেয়ার করেছি। তারপর ঘুমিয়ে পড়ি, আবার উঠে বিকেলে চা ফা খাই। রাতের মেনু এসে গেছে, নেওয়া হয়েছে রুটি, পনির তরকারি আর ভেজ থালি, তার সাথে হচ্ছে চিকেন, ডাল আছে এখানে, আলুর তরকারি, এখানে আলু ভাজা, চাটনি, পাঁপড়, পাতিলেবু সব দিয়েছে। ও আর পাচ্ছে না, খেতে শুরু করে দিয়েছে। এখন আমরা ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ছি। কালকে অনেক আর্লি মর্নিং আমাদের উঠতে হবে, কেননা কালকে আমাদের অনেকটা টানতে হবে। তো সেই কারণে আজকে বলতে পারো ভালোভাবে আমরা রেস্ট নিয়েছি, যাতে কাল থেকে আবার আমরা ফর্মে চলে আসি। আর কালকে আমরা গুয়াহাটি থেকে যাব হচ্ছে শিলিগুড়ি, যেটা দূরত্ব হচ্ছে প্রায় 500 কিলোমিটারের মতো। তো বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট ফ্রম গুয়াহাটি। চলো টাটা।